কোরআন তো এখনো আসিয়াকে ফেরাউনের স্ত্রী বলে। জরাবাল্লাহু মাসালা ইমরাআতা ফিরআউন, কোরআন বলে ফেরাউনের স্ত্রী। স্বামীরটা দিয়ে যদি স্ত্রী চলতো তাইলে লূত আলাইহিস ইসলামের স্ত্রীও জান্নাতে যেত, নূহ আলাইহিস ইসলামের স্ত্রীও জান্নাতে যেত। বাপেরটা দিয়া যদি ছেলের চলতো তাহলে নূহ আলাইহিস ইসলামের ছেলেও জান্নাতে যেত। ছেলেরটা দিয়ে যদি বাপের চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস ইসলামের আব্বাও জান্নাতে এখন থেকেই থাকতো। কারোরটা দিয়ে কারোরটা চলবে না। যদি আসলেই যেতে চান তো তিনটা আল্লাহ রহমতের ছোঁয়া দিয়া দিয়া দিছে। মানুষ, মুসলমান, উম্মতে, এই তিনটা আল্লাহ রহমতের ছোঁয়া দিয়া দিয়া দিছেন। শুধু দুইটা আপনার করতে হবে। পারবেন? পারবেন? দুটা না তিনটা আপনার করতে হবে। পারবেন? হ্যাঁ, একটু আগে বলছিলাম 2 বেলা ডেলি তওবা করেন। ঘুমানোর সময় ঘুমের থেকে উঠা, যেমন চা না হইলে চলে না, খানা না হইলে চলে না, এরকম অভ্যাস বানান যে আমার চলবে না, 2 বেলা আমি তওবা করবই করব। পারবেন না? অতীত ইনশাআল্লাহর মতো ইনশাআল্লাহ বললেন। অতীত এরকম ইনশাআল্লাহ বহুতবার বলছেন এই জ্ঞানের ওয়াজে। ওরকমই অতীত ইনশাআল্লাহ না পাক্কা ইনশাআল্লাহ না কাচ্চা ইনশাআল্লাহ? হ্যাঁ, ডেলি 2 বেলা তওবা করেন, অভ্যাসে পরিণত করেন। স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দিব। যেমন মার পেটের থেকে আসছেন এমন চলে যাবেন। বলবেন ডেলি আল্লাহর সাথে এরকম লুকোচুরি খেললে হবে? ড্রামা করলে চলবে? আল্লাহর রসুলকে সাহাবা জিজ্ঞাসা করছিলেন, তা আল্লাহর রসুল বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, যদি ৭০ বারও করস তারপরও আল্লাহ আমার সাথে অঙ্গীকার দিছেন আমার উম্মতের তওবা কবুল করবেন। আমি তো 2 বারের কথা বলতেছি, ৭০ বার তো না। 2 বার করেন, 2 বার। পারবেন? পাক্কা? সত্য? দ্বিতীয়, এই কোরআনটাকে ডেলি একবার চুমা দেন। এখানে আসে লোক কবে চুমা দিছে বলতে পারবে না। এরকমও লোক আছে জীবনে আজ পর্যন্ত কোরআন ধরা দেখছে কিনা এটাও বলতে পারবে না। রাগ হয় না, অনেক কিছু চেহারা পড়লে বোঝা যায়। যুবকরা ডেলি 10-12 বার 100বার বলবো না, একাধিকবার মোবাইল টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন, বলা দিবু বাইঙ্গা? অর্থকি, নর্তকী, গায়িকা, সাইকা, নায়িকা, কি উলঙ্গ সুলঙ্গ দেখা মজা লওয়ার লেগা মোবাইলের স্ক্রিনে টাচ করে চুমা দেয় না? দেয় না? হ্যাঁ, দেয় না? তাহলে কোরআনটারে একবার চুমা দিলে অসুবিধা কি? এটা তো আল্লাহর কালাম, এটাকে চুমা দিলে তো আল্লাহ খুশি হবে। জিজ্ঞেস করেন কোরআন চুমা দিলে সওয়াব হবে কি হবে না? ওলামা বলুক। ছুইলে, খুইলা দেখলে, পড়লে, তাইলে তো ছুইলা যদি ছুইলেও সওয়াব, নাইলে আল্লাহ কেন বলবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া ছুবি না? কেন তুই ছুইলেই সওয়াব হবে। বিদা আমি একটা শর্ত লাগাই, আমার কালাম পবিত্রতা অর্জন করে তারপরে ছবি। কোরআনকে তো চুমা দেই না। আধ্যাত্মিক শক্তি নাই আমার কাছে, থাকলে আমি লাউড স্পিকারে কোরআনের কান্না এই সমস্ত বাড়ির থেকে আসতেছে শোনায় দিতাম। বৎসরের পর বৎসর কোরআন ছুঁয়া দেখে না, শুধু বরকতের জন্য রাখছে। আমি শ্রীপুর 81 থেকে চিনি, 81 থেকে
জানেন কয় বৎসর হয়েছে 81 থেকে? কয় বৎসর বলেন না? হ্যাঁ, আমি চিনি শ্রীপুর 81 থেকে চিনি। এমন না যে আমি আজকের থেকে শ্রীপুর চিনি। আমি ওই সময়তে চিনি যে সময় থেকে মাউনার থেকে হাইটে আসতে হইতো। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, এই উন্নত হয়েছে কত শত গুণ কোন। হ্যাঁ, সুখ বাড়ছে কয় গুণ? সুখ বাড়ছে? হ্যাঁ, সুখ বাড়ছে না শান্তি বাড়ছে না মান্যতা বাড়ছে না গণ্যতা বাড়ছে? হ্যাঁ, না সহানুভূতি বাড়ছে না সহযোগিতা বাড়ছে? বাড়ে নাই কেন? উন্নতি তো হইল, কোরআনের বদদোয়ার কারণে বাড়ে নাই। কোরআন বদদোয়া দিতেছে, সারা বৎসরে একবার খুইলা দেখে না, ছুঁয়া দেখে না, ঘরে রাখছে তাবিজ হিসাবে, বরকত আসবে। বরকত বদদোয়া দিতেছে কোরআন ঘরে বসা। কোরআন দিছিল এই জন্য যে পড়তে পারলে পড়বে, না পড়তে পারলে খুইলা দেখবে, যদি দেখতে না পারে তো ডেলি ছুঁইবে, ছুঁইতে যদি না পারে ডেলি একটা হইলো চুমা দিবে। এই জন্য ছিল কোরআন, এই জন্য ছিল কোরআন। রাইখা রেখা দিছে ঘরের ভিতরে। যদি প্রস্তুতি নিয়ে যেতে চান, প্রশ্ন উত্তরের সম্মুখীন না হইতে চান, 3টা কাজ করেন ডেলি। সকাল আর ঘুমের আগে তওবা করেন, এটাকে অভ্যাস বানান। ডেলি কোরআনটাকে একটা চুমা দিয়ে রেখা দেন। বুখারী শরীফে আছে 3 বার আল্লাহর রসুল কিয়ামতের দিন সেজদায় পড়বে উম্মতকে দোজখ থেকে বাহির করার জন্য। 3 বারে বড় বড় সংখ্যা আল্লাহ দিবে। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে, বন্ধু কেউ আছে দোজখে আপনার উম্মত? তো বলবে না, কিন্তু চোখে পানি থাকবে। জিজ্ঞাসা করবে কেউ নাই, তাইলে কাঁদেন কেন? তো চিৎকার দিয়া বলবে ইল্লা মান হাবাসাহুল কোরআন। বুখারীতে আছে ইল্লা মান হাবাসাহুল কোরআন। বাবুল কোরআনের ভিতরে এই হাদিস আছে, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাড়ি করতে পারতেছি না, না 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 না। চুমা দেন না, কোরআন আপনার পক্ষে যাবে কোত্থেকা? আর কোরআন যার পক্ষে গেল, লইরা হইল ওকে জান্নাতে ঢুকাবে, জগরা কইরা হইলেও ঢুকাবে, সুপারিশ কইরা হইলেও ঢুকাবে। টাইনা জান্নাতে ঢুকায়া তারপরে কোরআন সেলুট দিবে, যা তোকে ঢুকায়া দিলাম। দিবেন চুমা ডেলি? কে কে দিবেন? কে কে? নামান নামান নামান। মেজর সাহেব এখানে থাকে? কই থাকে? কোন জায়গায়? জিগান। আরে জিগান না, ভয় পান? রিটায়ার্ড পারসন, এখনো না, চাকরিতে নাই। কোথায় থাকেন? হ্যাঁ, কোথায়? সরকারি কোয়ার্টারে। উন্নত হইলে উন্নত জায়গায় থাকে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। উন্নত হইলে কোথায় থাকে? শ্রীপুরের পয়সাওয়ালারা কই থাকে? মনে হয় আমরা চিনি না। কই থাকে? কোন জায়গায়? গুলশান, বনানী, বারিদারা, উত্তরা, ঠিক না? দামি দামি ফ্ল্যাট, ঠিক না? নিচে গেলে 14 বার জিজ্ঞাস করে, জিজ্ঞাস শেষ তারপরে ইন্টারকম লাগায়, সব ডাটা নেওয়ার পরে শোনায় চিনেন কি না, তাইলে ঢুকতে দিমু, নাইলে আউট। আল্লাহ বুঝি গরিব, ঠিক না? গরিব না? গরিব না? হ্যাঁ, গরিব না? তাহলে গড়টা আপনার বাড়ির কাছে দিল কেন?
শ্রীপুরের বড় লোকরা তো গুলশানে গেল, ধানমন্ডি গেল, বারিদারা গেল, উত্তরা গেল, আবার কিছু আমেরিকাতেও গেল, আবার কিছু কি বলে আরে বেগমপাড়াও গেল, কিছু ইংল্যান্ডে গেল। আল্লাহ গরিব না হইলে গড়টা আপনার এখানে দিল কেন? 81-তে তো অধিকাংশ মসজিদই শ্রীপুরের মাটির ছিল। আল্লাহ তো কন্ডিশনও দেয় নাই যে বিল্ডিং বানাইলে দিমু নাইলে দিমু না। আল্লাহ তো বলে পাতা দিয়ে বানাইলেও মেনে নিমু। কেন দিল? আমারে যুক্তি দিয়া বুঝান, কোরআন হাদিস পড়ে। কেন দিল ঘরটা আপনার বাড়ির কাছে? 2 কদমের মাথায় কেন দিল? আল্লাহ এই জন্য দিল যে হায় হায় তোরে রহমতের ছোঁয়া দিয়ে আমি সোনা বানায় দিছিলাম, তুই যেন 2 কদম দিয়ে সোনা হইতে পারিস। এই জন্য ঘরটা সব জায়গায় পাঠায় দিলেন। মসজিদ আল্লাহর ঘর, এটা মসজিদের প্রোগ্রাম। নাইলে আপনার এই গ্রামে মসজিদ দিবে কেন? গ্রামের জমিনের দাম বাড়তে দেরি, উনি গুলশানে ফ্ল্যাট কিনতে দেরি করে নাই। জিজ্ঞাসা করলে এখানে আসলেন কেন? ছেলে পেলে মানুষ করতে হবে, তো বড় হইতে চলছে, মনে হয় শ্রীপুরের সব অমানুষ, ওনারটি মানুষ হবে। ঠিক না? হ্যাঁ, আবার মানুষ হয় এরকম মানুষ কয়েকদিন পরে নিয়ে বৃদ্ধাশ্রমে ফালায় দিয়ে আসবে মানুষ। আল্লাহ বলে মানুষ এমন মানুষ মানামু তোকেই নিয়ে বৃদ্ধাশ্রমে রেখা চলে আসবে। কেন দিল ঘরটা? এই জন্য দিল যেন 2 কদম দিয়ে আপনি সোনা হইতে পারেন। সোনা 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 হইতে পারেন। ছিলেন সোনা, এখনো সোনা। 2 কদম দিয়া। আমি হাদিস দিতেছি, নাইলে কেন আল্লাহ বলতেন? নবীজির মাধ্যমে কেন জানাইতেন যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওকে ইমানদার লেখা দিও। আল্লাহ আমরা ইমানদার লেখলে কি লাভ হবে? আল্লাহ বলে তোরা লিখতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করবো না। কোরআন কি পরশ নয়? আমি তো ওদেরকে সাক্ষী হিসাবে দুনিয়াতে পাঠাইছি, অথচ 90 ভাগ তো মসজিদে যায় না। জুমার দিন কিছু লোক আসে, আর কেউ আসে না। 90 ভাগ বাংলাদেশের নামাজ পড়ে না, 90% পড়ে না। গর্ত দিছিলেন আপনার বাড়ির দরজায় না, বাড়ির সাথে আইনা। চর তো চরেও দিছেন, জঙ্গল তো জঙ্গলেও দিছেন, পাহাড় তো পাহাড়ও দিছেন। যেইখানে বানাইতে চান ওইখানেই অনুমতি দেন, বানা। কিন্তু মসজিদে তো যায় না। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আগের গুলা শুনাইলাম না, আরো 1 গাদা শুনানো যায় হাদিস দিয়া, কোরআন দিয়া। শুধু একটাই শুনাইলাম, বুদ্ধিমান হইলে একটা দিয়ে যথেষ্ট। এই জন্যই তো বলে জ্ঞানী বোঝে ইশারায়, আর জ্ঞান না থাকলে মিনারা দেখাইলেও বোঝে না। মিনারা বোঝেন? মিনারা কার উপরে থাকে? হ্যাঁ, ও মিনারা দেখাইলেও বুঝবো না, বলবো কোন দিক দিয়া, কি এটা? 14টা প্রশ্ন করব। আর বুদ্ধিমান হইলে মিনারা দেখানে লগ লগ বুঝবে এটা মসজিদ। চল ভাই 2 রাকাত পড়া যাই, একটা দিয়েই যথেষ্ট আপনার ইমানদারির সার্টিফিকেট নেওয়ার জন্য। হাদিসে আছে এশার ফজর যে বাজামাত পড়ল, বাশশিরিল মাশাইনা ফি যুলাম ইলাল মাসাজিদি বিনুরিত তাম ইয়াউমাল কিয়ামা। সাইনবোর্ড লাগায় দেওয়ার গলায়, কিয়ামতের দিন উঠছে বেশি আলো কারো হবে না, না না না, ওর সবচেয়ে বেশি আলো হবে। ফজরের নামাজ তো জান্নাতের সার্টিফিকেট ছিল, নাইলে আল্লাহ কেন বলবে কোরআন আল ফজরি কানা মাশহুদা? মাশহুদা বোঝেন? ফজরের নামাজ আখেরাতে সর্ব জায়গায় আপনার বডি গার্ড, সর্ব জায়গায় আগে আগে যায় দাঁড়াবে।
যেই দিক থেকে যা আসবে ফজরের নামাজ মোকাবেলা করবে আর বলবে চুপ, তুই চুপ থাক, নড়াচড়া করিস না, যা বুঝার আমি বুঝবো। আর যখন সবাই শুনবে এটা ফজরের নামাজ, লেজ কুটায় পালাবে। তফসিরের কিতাবে আছে মুনকার নাকির থেকে পর্যন্ত প্রশ্ন উত্তরের কাগজ ছিনায় নিয়া বলবে, লেখা দিয়া বলবে, ধর লেখা দিলাম, জবাব, চল এখান থেকে। জিজ্ঞাসা করবে তুমি কে? তো বলছে আমি ফজরের নামাজ। কোরআন শোনস না? ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, আমি ওই ফজরের নামাজ, সর এইখান থেকে। অথচ ফজরে তো কোনো মুসল্লি নেই। তৃতীয় নাম্বার, আজকের থেকে মসজিদের সাথে সম্পর্ক জোড়েন। পারবেন? হ্যাঁ, সম্পর্ক নাই দিকেই তো মায়া নাই। মসজিদের মায়া নাই আমাদের ভিতরে। মায়া নাই দেখেই মসজিদ চান্দা দিয়া করতে হয়, চান্দা দিয়া। নাইলে মুসলমানের মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ যদি শ্রীপুর আল্লাহদেরকে জিজ্ঞাসা করে, শোন, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, রাগ হয়ে যাবেন? আমি একবার আমি পরিচয় দিব না, আমি একবার আসছিলাম শ্রীপুরে, তা আমার জেবে 1 লাখ টাকা ছিল। তা আমাকে একজন বলতেছিল এই জমিনটা বিক্রি করবে, আপনি নিয়ে আনেন। তা আমার শ্বশুর বলতেছে তোমার মাথাটা নষ্ট, এইখানে কিংবা জমিন। জমিনের পরিধি বলতে চাইতেছি না আমি, এখন বেচলে 10 কোটি বেচতে পারতাম, 10 কোটি টাকা। এই দাম বাড়াইছে কে? হ্যাঁ, আল্লাহ যদি বলে 1 কাঠা বেচলেই তো তুই একটা মসজিদ করে ফেলতে পারতি। তোরে তো আমি দিছিলাম, আমার জন্য 1 কাঠা দিতে পারলি না? হ্যাঁ, কি কন? হ্যাঁ, মনে হয় মসজিদের চান্দা হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, হয়ে গেছে মসজিদের জন্য চান্দা। আল্লাহ যদি বলে অস্তিত্ব দিলাম আমি, 1 ফোঁটা পানির থেকে সাজাইলাম আমি, তোরে ব্যক্তিত্বের বিকাশ ঘটাইলাম আমি, ডেলি বাজেট ব্যাচ করলাম আমি, সয় সম্পত্তি দিলাম তোকে আমি, আর তুই আমার ঘরের জন্য 1 কাঠা বেচা লাগায় দিতে পারস না? জবাব দে আমাকে, তারপরে আগে যাবি। কি আমি চান্দা করব না, বুঝানোর জন্য বলতেছি। উচিত ছিল যেখানে মসজিদ শব্দ উঠবে চতুর্দিকের মুসলমানের ভাঙ্গা পড়া, কেননা একটা ইট লাগাইলো জান্নাতে একটা বাড়ি দিবে। মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। চাই সেটা 1 কেজি বালু হোক, 1 কেজি সিমেন্ট হোক, হুমরি খেয়ে পড়া উচিত ছিল। মসজিদের উন্নয়নের জন্য চান্দা। মসজিদ তো উন্নয়ন হইল, বাংলাদেশের গ্রামের মসজিদগুলা দেখলে চোখে দাদা লেগা যায়, তাক লেগা যায়, যেমন টাইলস, আবার এসিও। কিন্তু মুসল্লি নাই। মসজিদ তো চিৎকার দিতেছে, বদদোয়া দিতেছে। আপনি বলবেন মসজিদ আর কোরআন কি চিৎকার দেয়, কাঁদে? তো খেজুর গাছ কাঁদলো কি করে, জিজ্ঞেস করেন ওনাদেরকে। খেজুর গাছ যদি কাঁদতে পারে তো মসজিদ কেন কাঁদতে পারবে না? এটা তো আল্লাহর ঘর। খেজুর গাছ যদি কাঁদতে পারে তো কোরআন কেন কাঁদতে পারবে না? কোরআন তো আল্লাহর কালাম। খেজুর গাছ কি কাঁদে না? জিজ্ঞাসা করেন কাঁদছে কিনা। হ্যাঁ, কোথায় আছে? বুখারী শরীফে আছে, যেটাতে পিঠ লাগায় জুমার দিন খুতবা দিতেন, মেম্বারে পা দিতে দেরি, কানতে দেরি করে নাই। আসেন 3টা কাজ করি, পারবেন? ডেলি 2 বার, ডেলি 1 বার কোরআনটাকে, আজকের থেকে মসজিদের সাথে সম্পর্ক। পারবা যুবক? একটা জাদু তো দেখায় দিলা, আর একটা দেখায় দাও। একটা ম্যাজিক তো তোমরা 5 তারিখে দেখায় দিছো দুনিয়াকে। হ্যাঁ হ্যাঁ, পেন্টাগনেরও মাথা নষ্ট। তোমাগরে নিয়ে এখন রিচার্জ করতেছে পেন্টাগন।
উনি পেন্টাগন চিনে, তোমরা চিনবা না পেন্টাগন। পেন্টাগনেরও মাথা নষ্ট, কি করলো এটা পোলাপান, তাও ছোট ছোট পোলাপান। এক জাদু দেখায় তো তোমরা দুনিয়াকে তাক লাগায় দিলা, কিন্তু মূল্যায়ন কতটুক হবে না হবে এটা আমার বিষয় না। আল্লাহকে আরেকটা জাদু দেখায় দাও তোমরা, দুনিয়া কতক্ষণ তোমাদের আলোচনা করবে, আল্লাহ জীবন করবে। ইউবাহি বিহিমুল মালাইকা, আমি হাদিস দিলাম তোমাদেরকে নিয়ে আল্লাহ গৌরব করবে ফেরেশতাদের উপরে। আজকের থেকে মসজিদটা বইরা দাও। আমার বিশ্বাস আমার যুবকরা যদি দাঁড়াইলো তা আমার জাতি মসজিদ মুখী হইতে বাধ্য।